বলছে অন্নপ্রাশন করেছে, তোর বাপের বাড়ির থেকে তো 1 টাকাও দেয়নি। আমার বাড়ির খুব অবস্থা সেরকম ভালো না। ওই করাতে আমাকে জুতো দিয়ে আমার মাথায় গায়ে আমাকে চুল আমাকে মারতে মারতে। অন্নপ্রাশনের খরচ বাপের বাড়ি থেকে আনতে না পারার কারণে বাচ্চা আটকে রেখে বৌমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়া শান্তিপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাগানীপাড়া এলাকায়। অভিযোগকারিনী গৃহবধূর নাম ভূমিকা দেবনাথ। কয়েক বছর আগে বাগানীপাড়া এলাকার বাসিন্দা অয়ন দেবনাথকে ভালোবেসে বিয়ে করেছিলেন ভূমিকা। বর্তমানে তাদের 8 মাসের একটি সন্তান রয়েছে। জানা গেছে ভূমিকার স্বামী কোনো কাজ করেন না, এক কথায় তিনি বেকার। তাদের সন্তানের অন্নপ্রাশন করার উদ্যোগ নিয়েছিলেন ভূমিকার শ্বশুর শাশুড়ি, কিন্তু অন্নপ্রাশন করার জন্য নিজেরা কোনো টাকা খরচ না করে উল্টে বৌমার বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হয়। আর বৌমা ভূমিকা দেবনাথ বাপের বাড়ি থেকে টাকা না আনার কারণে নাকি তাকে মারধর করা হয়। খবর পেয়ে ভূমিকার 1 মাসে ঘটনাস্থলে গেলে তাকেও নাকি মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এদিকে এত কিছুর পরও ভূমিকার স্বামী একেবারে নীরব দর্শকের ভূমিকায় থাকে। পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতার বধূকে উদ্ধার করে। হ্যাঁ, সবসময় এরকম বলবে, কিছু কোনো গন্ডগোল লাগলেই আমাকে। তো কালকেও বলছে অন্নপ্রাশন করেছে, তোর বাপের বাড়ির থেকে তো 1 টাকাও দেয়নি। আমরা বাচ্চা হয়েছি, বাচ্চা আমরা দেবো না, বাচ্চা আমাদের কাছে থাকবে, আমরা বাচ্চার খরচ আমরা দিয়েছি নার্সিংহোমে, আমাদের খরচায় এটাই বলতে বলেছিলাম। তোদের বাড়ির থেকে কি দিয়েছে নার্সিংহোমে? আমরা বাচ্চা হয়েছি, বাচ্চা আমাদের অধিকার, আমরা বাচ্চা দেবো না। আমার বাড়ির খুব অবস্থা সেরকম ভালো না। আমার বরকে একটা আংটি দিয়েছিল, সেটা বন্ধকে রেখে দিয়েছে। সেটা চাওয়াতে আমার কি আছে না আছে আমার কাছ থেকে সেগুলো চাইছে। ওই করাতে আমাকে জুতো দিয়ে আমার মাথায় গায়ে আমাকে চুল আমাকে মারতে মারতে। এখন থানায় যাচ্ছেন তো? এদিকে বাড়ির বৌমার তরফে করা অভিযোগ অস্বীকার করেছেন তার শাশুড়ি। যা করার আমরা থানায় গিয়ে, আমি ওই বৌমার জন্য থানায়ও পর্যন্ত গিয়ে রাত কাটিয়েছি। যখন আপনার সুপার ছিল জয়ন্ত বিশ্বাস, এখানে সে আমার দাদা, আমাকে ফোটা টোটা নিত জয়ন্ত বিশ্বাস, এখন রেফার হয়ে গেছে মালদায়। এই যে মারধর করার অভিযোগ করছে, এটা ঠিক নয়। তাহলে আপনারা যে মারধর করেছেন আজকে সকালবেলা, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর ওর মাসিকে মেরেছেন, সেটাও ঠিক নয়। না, এটা আমার হাজবেন্ডের 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে, মেজর অ্যাটাক আছে, হাই সুগার, কাজে যেতে পারি না 3 মাস। আর এই যে বাচ্চাকে সম্প্রতি একটা অনুষ্ঠান হয়েছে, সেক্ষেত্রে সেই টাকা ওনাদের কাছে চাওয়া হয়েছে, এটা কি ঠিক? না না, বলুক পাড়ার লোক যে আমরা কোনোদিন 2 টাকা চাই। আমি ঘটনায় স্থানীয় কাউন্সিলর পুষ্পা দেবনাথ বলেন, আপনার এলাকাতে একজন বাচ্চাকে আটকে রাখা হয়েছে, বলছে অন্নপ্রাশনে খরচ না দিতে পারলে বাচ্চা দেওয়া হবে না, এবং শ্বশুর শাশুড়ি মিলে তাকে নাকি মারধর করেছে, এমনই অভিযোগ উঠছে। কি বলবেন? ওরা আপনার কাছে তো এসেছিল। দাদা, আমি এটুকু বলতে পারি, আমি স্কুল থেকে এসে খেতে বসেছি, তো বউটা এসে বারান্দায় কান্না করছে। তখন আমি বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে জিজ্ঞাসা করছি কি হয়েছে। তখন ও বলছে যে দিদি আমাকে একটু সাহায্য করো, দেখো আমাকে এরকম শাশুড়ি অনেক দিন ধরে এরকম জ্বালা যন্ত্রণা করে, অনেক বছর ধরে, আমি তোমাদের কাউকেই জানাইনি, তবে আজকে একটু জানিয়ে গেলাম। হ্যাঁ, এই আমাকে জুতো দিয়ে মারধর করেছে, আমার মাসি এসেছে, মাসিকেও মেরেছে, এইটুকু আমি জানলাম। তো তারপর আপনি চেষ্টা করলেন বাচ্চাটা অন্তত ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ বাচ্চার তো অধিকার মায়ের থাকে। অবশ্যই আমি এইটুকু বললাম যে এখন মার কাছে কিন্তু বাচ্চার অধিকার কিন্তু মাই, এখন কিন্তু আদার্স। তো সেক্ষেত্রে কি কথা কাজ হলো না? ওদের সঙ্গে কথা হলো, তাদের কিছু কাজ হলো না? না, তারপরে আর কিছু আমি শুনতে পাই। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।